সেই নির্দেশনা এবং নামটি যদি আমরা প্রতি মুহূর্তে মুখে রাখতে পারি, জপ করতে পারি, সব কাজের মাঝে, কোনো এক জায়গায় বসে থাকতে হবে না, কাজের মাঝে যে কাজেই করি না কেন মুখে নাম করা একেবারে সহজ। যে প্রক্রিয়া পৃথিবীতে আর কোনো সাধক দিতে পারেনি, আমাদের ঠাকুরই দিয়েছেন এত সহজভাবে। অন্যান্যরা নামের কথা বলেছেন নাম করার জন্য, কিন্তু এত সহজ প্রক্রিয়া, কোনো বিধিবিধান ছাড়া এত সহজভাবে তার এই কথাটি আমাদের মানুষকে তিনি জানিয়েছেন। আজকে তারই আলোচনা হবে। তাহলে এই নাম এবং তার নির্দেশনাগুলি তুমি মানতে পারো, শুধু এই তিথিতে নয়, জীবনে কখনো পাপ বা অপরাধ তোমাকে স্পর্শ করার সুযোগ পাবে না, তুমি তার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। আজকে তারই আলোচনা হবে, তারই সে বিষয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং তার নামটি আমরা কিভাবে করব, সেই সহজ প্রক্রিয়াটা কি, তিনি ঠাকুর কি বলেছেন, ঠাকুরের নির্দেশনা কি, এই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় থাকবে। তো বাবারা, মায়েরা, ঠাকুর 12 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন ঈশ্বর লাভের উদ্দেশ্যে। গেলেন কোথায়? আসামের কামাখ্যা মায়ের মন্দির। কারণ ঠাকুর